তমলুক পুরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের পোস্ট করা ভিডিও ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মানুষের কাছে ক্ষমা চেয়ে কান ধরে উঠবোস করলেন পূর্ব মেদিনীপুরের তমলুক পুরসভার কাউন্সিলর তথা আইনজীবী পার্থসারথী মাইতি। তার অভিযোগ, নিয়োগ দুর্নীতিতে জড়িত জেলা তৃণমূল নেতৃত্বের একাংশ, জড়িত রাজ্যের বিরোধী দলনেতাও। তাদের হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছেন তিনি। নিজের সমাজ মাধ্যমে পোস্ট করলেন সেই ভিডিও। কাউন্সিলরের দাবি, টাকার বিনিময়ে অযোগ্য শিক্ষকদের নিয়োগে পূর্ব মেদিনীপুরের এক ঝাঁক তৃণমূল নেতা জড়িত রয়েছেন, কিন্তু তারা মুখ না খোলায় পার পেয়ে যাচ্ছেন নিয়োগ দুর্নীতির নেপথ্যে থাকা মূল চক্রী। তাই নিজের দলের দুর্নীতিগ্রস্ত নেতাদের হয়ে জনগণের কাছে ক্ষমা চেয়ে কান ধরে উঠবোস করেছেন তিনি। ভিডিওয়ে পার্থকে বলতে শোনা যাচ্ছে, আমাদের পূর্ব মেদিনীপুর জেলার যে সমস্ত নেতা টাকা নেওয়ার পরেও মুখ খুলছেন না এবং বিরোধী দলনেতা শুভেন্দু বাবু যে বড় বড় ভাষণ দিচ্ছেন, তার একমাত্র কারণ আমাদের নেতৃত্বের মুখ না খোলা। তাদের হয়ে মানুষের কাছে আমি ক্ষমা চাইছি। প্রসঙ্গত, দাগী অযোগ্য শিক্ষকদের নামের তালিকা সদ্য প্রকাশ করেছে এসএসসি, আর সেই তালিকাতেই উঠে এসেছে পূর্ব মেদিনীপুরের এক ঝাঁক অযোগ্যের নাম। এই নিয়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে জেলা জুড়ে। অভিযোগ, শাসক দলের বহু নেতাকর্মী তাদের আত্মীয় ও ঘনিষ্ঠদের নাম এই তালিকায় জল করছে। পার্থের দাবি, 2016 সালে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের একছত্র নেতা যিনি ছিলেন, তার হাত ধরেই এই অবৈধ নিয়োগ হয়েছে। অথচ জেলা জুড়ে এই বিপুল সংখ্যক ভুয়ো শিক্ষক নিয়োগের নেপথ্যে মাস্টারমাইন্ডকে সব জানা সত্ত্বেও আড়াল করছে তৃণমূলেরই একাংশ। ভিডিও ভাইরাল হওয়ার পর কাউন্সিলরের বক্তব্য, এই জেলার মানুষ হয়ে আজ আমরা দুঃখিত, কারণ শুভেন্দুর মতো একজন মহা চোর আমাদের কিছু স্বার্থান্বেষী নেতার মদতে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন। লজ্জার বিষয় হলো, এই জেলার সমস্ত তৃণমূল নেতৃত্বই জানেন কে ভুয়ো শিক্ষক নিয়োগের মাস্টারমাইন্ড ছিলেন, কিন্তু মূল চোরের নাম কিছুতেই সামনে আনা হচ্ছে না। তার মতে, দলের একাংশই এই কর্মকাণ্ডে লিপ্ত হয়েছিলেন, কিন্তু এখন নিজেদের গদি বাঁচাতে তারা সমস্ত প্রমাণ থাকা সত্ত্বেও শুভেন্দুকে আড়াল করছেন। অন্যদিকে শুভেন্দু আগেই জানিয়েছেন, তার কোনো আত্মীয় বা ঘনিষ্ঠ ব্যক্তির নাম দাগী অযোগ্যদের তালিকায় নেই। হাই নিউজ নেটওয়ার্ক।